মেলায় গিয়ে এইভাবে আমার আইফোনটা হারিয়ে যাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সব স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে গেল। স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকেও আমরা বারোবিশা কালী মেলায় যাব, আর আজকে গুনগুন আমাকে ফোন করেছিল চলো আমরা একসাথে ঘুরতে যাই। তো আমি ড্রেস ডিসাইড করছিলাম, আর ড্রেস খুঁজেই পাচ্ছিলাম না। জানি এটা সব মেয়েরই প্রবলেম যে ড্রেস খুঁজে পাই না কোথায় যাওয়ার সময়। আমরা প্ল্যান করেছিলাম আমরা ওয়ান পিস পরবো, তাই আমি এই ড্রেসটা পরে নিলাম। আজকে মেলায় যাব আমি, বুনু আর হচ্ছে গুনগুন। আজকে সুকু আমাদের সাথে যাবে না, ওকে একটু মিস করছিলাম, কিন্তু ঠিক আছে চলে। আমি সবসময় যেভাবে মেকআপ করি সেম ভাবেই আজকেও মেকআপটা করেছি। আর আমার মেকআপ করতে মাত্র সব মিলিয়ে 5 থেকে 10 মিনিটে হয়ে যায়, কারণ এটা হাতে বসে গেছে। সবসময় যেভাবে করি একদম ধাপাধাপ হয়ে যায় সবকিছুই। চলো রেডি তো হয়ে গেছে, এখন গুনগুনকে ফোন করি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বের হও। চলো তাহলে এবার যাওয়া যাক। ও ওদিক দিয়ে বেরোচ্ছে আর আমি আর বুনু এদিকে টোটো করে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে মেলা একদম মাত্র 5 মিনিটের দূরত্বে টোটো করে আসলে, খুবই কাছে। আর এই হলো মাকে আমরা দর্শন করে নিলাম। তো মায়ের হচ্ছে সামনে ঘন্টাটা বাজাচ্ছিলাম, কিন্তু বাজাতেই পারছিলাম না, এত উঁচুতে আর এত জোরে জোরে নাড়াচ্ছিলাম দড়িটা, তারপরেও যেন ঘন্টাটা ঠিক মতো বাজছিল না। তারপরে আমরা কিছু দূর একটু এগিয়ে গুনগুনকে আবার ফোন করি যে ও কোথায় আছে। গুনগুন আস্তে আস্তে আমি আর বুনু একটু হাঁটছিলাম আর বলছিলাম চল কিছু একটা খাই, খিদে পেয়েছে। আর ও তো খাবেই না। পরে একদম ধুমকি মেরে উঠলো যে ধর তোর শুধু মেলায় এসে শুধু খাওয়া আর খাওয়া। আর এই দেখো আমাদের কিউটি পাই চলেও এসেছে। আর এই দেখো আমরা তিনজনই আজকে ওয়ান পিস পরেছি। এবার সবার প্রথমে বিবেকানন্দ ক্লাবে যে থিমটা বানিয়েছে সেই থিমের ওখানে যে থিমটা কিন্তু আজকে একটু অন্যরকম ছিল, যেটা আগের দিন দেখতে পাইনি। তোমরা দেখতে পারবে, কিছুক্ষণ ওয়েট করো, জ্যান্ত মা তারাকে দেখতে পাবে আজকে। তোর বড় মা এসেছে তোর কাছে বাবা। হ্যাঁ আমি তোরই প্রতীক্ষায় ছিলাম বাবা। এই থিমটা যে করেছে এটা দেখে জাস্ট গায়ে কাটা দিয়ে উঠেছে, এত সুন্দরভাবে সবটা করেছে। আর এদিকে গুনগুনকে দেখো, ও হচ্ছে দেখছে মাচায় যে লাউটা অরিজিনাল না ডুপ্লিকেট। এরপর এখানে যে সবজিগুলো দেওয়া ছিল আমরা এটাই বলছিলাম চল বাড়িতে নিয়ে যাই, গিয়ে রান্না করে খেতে পারবো। মানে আমরা তিনজন একসাথে থাকলে মানে যা ইচ্ছা তাই, মানে এতটা মজা করি, মানে একদম ফাজলামো শেষ নাই, মানে 3 ইডিয়ট যাকে বলে। তারপরে আমরা এখানে এসে কিছু সোয়েটার কালেকশন দেখছিলাম। জানো তো এইগুলো সবগুলো 200 টাকায় অফারে ছিল, কিন্তু একটাও আমার ভালো লাগেনি তেমন। ভালোগুলো সব বিক্রি হয়ে গেছে, সবাই নিয়ে নিয়েছে বেছে বেছে। আমরা একটাও ভালো পাইনি এখানে এসে। দেখলে তো আমাদের ফাজলামো, ভয়েসগুলো যদি শোনো তোমরা আমাদের আর মান সম্মান থাকবে না। মেলায় ঢুকতে না ঢুকতেই আমাদের চোখে পড়ে এই ছোট ছোট ইয়ারিংগুলো। এখানে প্রত্যেক দিন যখনই মেলায় আসি তখনই ইয়ারিংগুলো দেখবো। নেবো তো না একটাও, কারণ সামনে গিয়ে কোনোটাই পছন্দ হয় না, কিন্তু দেখে তো যাবই। এরপর আমরা এখানে চলে আসি পুতুলের দোকানে। পুতুলের দোকানে গিয়ে পুতুল পছন্দ হয়নি, তারপরে চোখে পড়ে রাজুকে। রাজু আমাদের ডাকছিল সামনে থেকে, তারপরে আমরা দেখতে পাইনি। ওর সাথে দেখা করে তারপরে আমরা ফ্লাওয়ারের দোকানে চলে আসি। পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আজকে আমরা কি করেছি দুজনে মিলে। এমন একটা দোকান বাদ নেই যে যেই দোকানে আমরা ঢুকিনি। এরপর একটা কাকু এই টুনি লাইটগুলো এই বোতলটায় ভরে বিক্রি করছিল, দেখতেও কিন্তু বেশ সুন্দর ছিল, কিন্তু দামটা এত বেশি চেয়েছিল। এগুলো দেখে তোমরা কাচের ভাবতে পারো, বাট একদমই না, এগুলো সব প্লাস্টিকের ছিল। এক একটার দাম 100 টাকা করে বলছিল, খুব বেশি লাগলো দামটা, তাই জন্য নিইনি। তারপরে এখানে আবার পুতুলের দোকানে চলে আসি, আর সবগুলো পুতুলের দোকানে মেলায় পুতুলগুলোর এই ছোট্ট ছোট্ট পুতুলগুলোর এত দাম। আর এই পিকাচুটা দেখে বুনুর ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু পিকাচুটার দাম প্রচুর চেয়েছিল, 350-400 টাকা এই ছোট্ট পিকাচুটার দাম। ওখান থেকে আমরা নিইনি, পরে অন্য একটা দোকান থেকে নিয়েছি। এরপর আমরা এই দোকানটায় চলে আসি ব্যাঙ্গেলস দেখার জন্য কিছু। এই ব্যাঙ্গেলসটা তো আমার খুব পছন্দ হয়েছে, এটা কিন্তু তোমরা আমার ব্লগেও দেখেছিলে আগে। আর পুতুলগুলো জাস্ট দেখো, এত সুন্দর এত কিউট পুতুলটা, মানে কি বলবো। আর দামগুলোও কিন্তু রিজনেবলই ছিল। আর এখানে আমরা টুপি দেখতেও চলে এসেছি। এবার তোমরা বুঝতে পারলে তো যে আমরা কোন দোকানটায় যাইনি মেলায়। এই টুপিগুলোও আমি ট্রাই করে দেখছিলাম।
আর আমাদের দুজনের কাণ্ড দেখে বুনু বিরক্ত হয়ে যাচ্ছে। আর এখন আসলো সেই মুহূর্তটা। আমাদের বেশিরভাগ ভিডিওগুলো বুনুই বানিয়ে দিচ্ছিল। একটা দোকানে গিয়েছি, বুনু কখন যে ফোনটা রেখে চলে আসছে, মানে আমি পরবর্তী যখন বললাম যে আমাদের ভিডিওগুলো একটু শ্যুট করে দে, তখন ও ফোন খুঁজে পাচ্ছে না। আমি আমার ব্যাগে দেখছি, গুনগুনের ব্যাগে দেখছি, কারোর ব্যাগেই ফোন খুঁজে পাচ্ছি না। আমার জাস্ট ওখানে হার্ট অ্যাটাকের মতন অবস্থা হয়ে গেছে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমার সব আশা ভরসা সব স্বপ্ন শেষ হয়ে গেছে, কারণ এই ফোনের জন্যই আজকে আমার এত কিছু। আর এটা আমার অনেক কষ্টের টাকা দিয়ে কেনা। ভাগ্যিস মা কালী সহায় ছিল, যার জন্য আমি আমার ফোনটা ফিরে পেয়েছি। বেশিক্ষণ হয়নি, ওই দোকান থেকে বেরিয়ে আমরা অন্য একটা দোকানে গিয়েই মনে পড়েছে। তারপরে আমরা আবার ওই দোকানটায় যাই, দেখি ভাইটা ফোনটা রেখে দিয়েছিল। ভাগ্যিস ফোনটা পেয়েছি, মা কালী তোমাকে অনেক অনেক প্রণাম। এরপর আমার দেখা হয়ে যায় আমার বেস্টির সাথে, ওকেও ঘটনাটা বলেছি আর ও পুরো চমকে গেছে। তারপরে একটু রিল্যাক্স হলাম, অনেকক্ষণ পরে আবার ভিডিও করা স্টার্ট করলাম, যেহেতু ব্লগটা শুরু করেছি এন্ড তো করতেই হবে। আর দেখো এখন ধীরে ধীরে ভিড় বাড়ছে। আর এই দোকানটাতে এসেই কিন্তু মনে পড়েছিল যে ফোনটা কোথায়। তারপরে আমাদের সাথে পাপিয়ার দেখা হয়ে যায়, পাপিয়া আমার স্টুডেন্ট, আর পাশেরটা হলো পাপিয়ার মা কাকিমণি। সত্যি ভীষণ ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে। পাপিয়ার সাথে অনেকদিন থেকে দেখা হচ্ছিল না। আর বুনুকে এই পিকাচুটা আমি কিনে দিয়েছি, ও তো এখন ভীষণ খুশি। একটা জিনিস আমার শিক্ষা হয়ে গেছে যে আমার হাত ছাড়া আমি অন্য হাতে কোনোদিনও ফোন দিব না। আর যে যাই বলুক না কেন, এই মুহূর্তটা আমি এখন অব্দি ভুলতে পারিনি। এরপর আমি আর গুনগুন মিলে ফুচকা খাই। বুনু তো ফুচকা খায় না। আমি শুধু এটাই ভাবছিলাম, শুকু আজকে আমার সাথে আসেনি আর আমি মেলায় এসে ফোনটাকে হারিয়ে ফেললাম, কি করলাম আমি এবার, আমি ওকে মুখ দেখাবো কেমন করে। যাই হোক, এই মুহূর্তটা আমার আজীবন মনে থাকবে। তারপরে আমরা ওই সেম দাদার দোকান থেকে এগরোল খেতে চলে যাই। এখানেও এসে দেখি যে পাপি আর কাকিমণি এগরোল খাচ্ছে। তারপরে আমরা একটু গল্প করি এখানে দাঁড়িয়ে। আমরা এগরোল খেয়ে তারপরে গুনগুনও চলে যাবে। গুনগুনের বাড়ি থেকে বারবার ফোন করেছিল, যেহেতু ও একা এসেছে বাড়ি থেকে। তারপরে ওকে টাটা বাই বাই বলে আমি চলে আসি জিলাপির দোকানে জিলাপি নেওয়ার জন্য। আমার জিলাপি এত ভালো লাগে বলার মতন না। ওখান থেকে জিলাপি নিয়ে তারপরে আমি বুনু টোটো করে বাড়িতে চলে আসি। আর বাড়িতে এসেও ভীষণ মন খারাপ লাগছিল। বাবা মাকে বলাতেই বাবা মা পুরো বকাবকি শুরু করে দিয়েছে যে কেন ফোন নিয়ে যেতে হয়, ওরা তো আর বুঝে না ব্যাপারটা। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটা ভিডিওতে।